الحمد لله الذي خلق الخلق لعباده حيث قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وأمرهم بطاعته ونهاهم عن معصيته ووعدهم المطيعين بالجنة والرضوان وتوعد العاصين بالعقاب والعقوبات والخسران. أحمده سبحانه وتعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. ثم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي الكريم صلى الله تعالى عليه الصلاة والسلام في حديث صحيح وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 فهل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিবেদিত যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমাবারে আমাদেরকে জুমা মসজিদে একত্রিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত গুজার করতে, ইবাদত আরাধনায় লিপ্ত হতে রব্বুল ইজ্জাত আমাদেরকে জুমা মসজিদে একত্রিত করেছেন। সর্বাগ্রেসী মহান প্রভুর শাহী দরবারে কালিমাতুশ শুকুর আদা করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর মাঝে প্রেরিত মানব জাতির একমাত্র হেদায়েতের দিশারি, যে মহামানবতার মুক্তির দূত পৃথিবীতে আগমন করেই মানব জাতির সার্বিক দিক নিয়ে আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে শরঈ সমাধান দিয়ে আপনার আমার থেকে আজীবনের মতো বিদায় নিয়ে পরপারে মহান আল্লাহর সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার মনস্থ করেছি, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমরা মনে করি। বিষয়টি হলো পাপ ও পাপের প্রকারভেদ এবং পাপ মোচনের উপায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার পাপ নেই। কম বেশি সবারই কি আছে? পাপ আছে, গুনাহ আছে। কেবলমাত্র শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম, নবীগণ ব্যতীত কোনো মানুষ পাপ মুক্ত নয়। পাপ কাজ করতে করতে আমাদের অন্তরাত্মা যেন মরে গিয়েছে, যার কারণে আমরা আজ এত আলোচনা, এত দিনই ব্যাখ্যা, বিশ্লেষণ শুনতেছি, তারপরও আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। এজন্যই আক্ষেপ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি উক্তি কোট করেছেন, পঙ্ক্তি, শের যেটাকে বলা হয় বা কাসিদা। তিনি বলছেন, রাআইতুয যুনুবা তুমিতুল কুলুবা। আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি, আমার গবেষণায় এটা প্রতীয়মান হয়েছে যে পাপ সমূহ, পাপের কাজ, এগুলো কি করে? তুমিতুল কুলুবা, মানুষের অন্তরাত্মাকে মৃত্যুর ন্যায় করে দেয়, অর্থাৎ মানুষের অন্তরাত্মাকে মেরে ফেলে। ওয়াকাদ ইউরিসু যুল্লা ইদমানুহা, আর সাথে সাথে পাপসমূহ, পাপের কাজগুলো মানুষকে একটা উত্তরাধিকারী বানায় এটার প্রতি আসক্ত হওয়ায়। মানে পাপ কাজ করতে মানুষের মনে একটা আনন্দ, একটা উৎফুল্লতা, একটা চাঞ্চল্যতা, একটা খুশি মানুষ অনুভব করে। এ কথাই বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। পরবর্তী চরণে বা পরবর্তী লাইনে তিনি উল্লেখ করেছেন যে ওয়া তারকুয যুনুবা হায়াতুল কুলুব, আর মানুষ যদি পাপ কাজ ছেড়ে দেয়, অর্থাৎ পাপের কাজ ছেড়ে দেওয়াটাই অন্তর আত্মাকে উজ্জীবিত করে, অন্তর আত্মাকে বাঁচিয়ে রাখে। আর কি করে? এরপরে বলছে ওয়া খায়রুল লিনাফসিক,
আর তোমার নাফসের জন্য, তোমার নিজের জন্য অতিমাত্রাই উত্তম হলো যে ইসয়ানুহা, এটা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা, পাপের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাই তোমার জন্য সর্বোত্তম। একথা বলেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজকের আপনাদের সামনে উপস্থাপন করছি পাপ। দেখেন, পাপ শব্দটি, এটার আরবি প্রতিশব্দ আসে আয-যুনুব। আয-যুনুব শব্দটি যাম্বুন শব্দের বহুবচন, যার অর্থ হলো এমন কিছু কাজ করা যে কাজের জন্য শাস্তি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব অবধারিত, বা যার জন্য মানুষকে পীড়া দেওয়া হবে, এরকম কিছু বিষয়বস্তুকে বলা হয় আয-যাম, পাপ। যেটা এক কথায় আমরা বলতে পারি, আপনার মন থেকে যেটা সর্বপ্রথম বাধা আসে, ওই বাধাকে উপেক্ষা করে যে কাজটা আপনি করেন, এটাই হলো কি পাপ। শরঈ পরিভাষায় পাপ বলা হয় কুল্লু ইসমিন, প্রত্যেক ওই অপরাধ, মাকতারাফাহুল ইনসান, যা মানুষ উপার্জন করে, মিম্মা নাহাল্লাহু আন, যে কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন এমন প্রত্যেক কাজ যে সকল মানুষ নিজেদেরকে নিয়োজিত রাখে, সেটাই হলো কি পাপ, যার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবধারিত। এজন্য এই পাপ নামক এই মরণ ব্যাধি রোগ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। বিশেষ করে মুসলিম সমাজের মাঝেও পাপ এমন ভাবে বাসা বেঁধে আছে, যেমনি ভাবে কারেন্ট জাল মাছ ধরার জন্য নদীতে বা পুকুরে বেছানো হয়, এরম ভাবে পাপের ফাঁদগুলো মুসলিম উম্মার সামনে আজ এসে দেখা দিয়েছে। যেদিক দিয়ে যাবেন আপনি পাপ মুক্ত হতে পারছেন না, যেখানেই যাচ্ছেন পাপে জড়িয়ে পড়ছেন। এর থেকে উত্তরণের উপায় কি, কিভাবে বাঁচবো আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সময় অত্যন্ত কম, আমি সরাসরি মেন পয়েন্টের দিকে এগিয়ে যাই। তো আমাদের দ্বিতীয় পয়েন্টটা ছিল যে আনওয়াউয যুনুব, পাপের প্রকারভেদ। পাপ প্রধানত তিন প্রকার, পাপ কাজ তিন ধরনের হয়ে থাকে। আমরা যদিও বলি দুই ধরনের, একটা হলো কাবীরা আর একটা হলো সগীরা। এর সাথে আরো একটা যুক্ত করেছেন সালাফগণ, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো পাপ তিন প্রকার। এক, আল কাবায়ের, বড় পাপ, যেমন শিরক। শিরক একটি মহাপাপ, যেমন বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আযীম শব্দ দিয়ে বলা হয়েছে মহাপাপ, সব থেকে বড় পাপ। এরপরে বলা হয়েছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া, এটাও কি কাবীরা গুনাহ। সিহর তথা জাদুবিদ্যা বা জাদু, এটাও কি কাবীরা গুনাহর অন্তর্ভুক্ত। এই ধরনের বড় বড় অনেক পাপ রয়েছে। এ বিষয়ে আমরা অন্যদিন কখনো যদি আসতে পারি, তাহলে আমরা বিস্তারিত আলোচনা করব বড় পাপ কি কি এবং তার ক্ষতিকর দিকগুলো কি কি। তো এটা হলো জাস্ট একটা আপনাদের সামনে নমুনা যে বড় পাপ। এরপরে দ্বিতীয় পাপের যেটা প্রকারভেদ, সেটা হলো সগীরা, ছোট পাপ। ছোট পাপ এর মধ্যে অন্তর্ভুক্ত, যেমন কয়েকটি উপমা আপনাদের সামনে তুলে ধরছি। একটা হলো আর রিয়া, অর্থাৎ লৌকিকতা, মানুষ দেখানোর জন্য ইবাদত করা। সেটা হতে পারে সালাত, হতে পারে সাদাকা, হতে পারে আপনার বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা ইত্যাদি, যাই করবেন না কেন, সেগুলো যদি আপনি মানুষকে দেখানোর জন্য করে থাকেন, তাহলে এটাকে বলা হচ্ছে এটা হলো ছোট পাপ, মানে শিরকুল আসগর বলা হয়। এছাড়াও আরো অনেক ছোট ছোট পাপের প্রকারভেদ রয়েছে। তারপরে তৃতীয় নাম্বার যেটি, সেটা হলো হুকুকুল আদামিয়িন, মানুষের হক বিনষ্ট করার পাপ। এটাই আমাদের সমাজে আজ প্রকট আকার ধারণ করেছে। একজন আরেকজনের হক মেরে দিচ্ছে, একজন আরেকজনের কাছ থেকে জোর জবরদস্তি তার সম্পত্তি দখল করছে, এমনকি নিজ পিতা নিজ সন্তানকে ঠকিয়ে আরেক সন্তানকে লিখে দিয়ে যাচ্ছে। এটাই হলো সবচেয়ে মারাত্মক আকার, পাপের সবচেয়ে কঠিন পর্যায়ে এটা। যদিও বড় পাপের গুনার বিষয় আলাদা রয়েছে, কেননা সেটাও মাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আপনারা দেখবেন বিখ্যাত একজন মুহাদ্দিস ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন
যে পাপের এই কোয়ালিটিগুলো, এটা 3 ধরনের। পাপের কোয়ালিটিগুলো মুক্ত হওয়ার জন্য 3টা ধরন রয়েছে। তার ভিতরে 1 নাম্বার হলো আত-তাওবা। আত-তাওবা আন-নাসুহা। কেউ যদি একনিষ্ঠ তওবা করে তাহলে তার সব পাপ মাফ হয়ে যাবে, একটা পাপ ছাড়া। সেই পাপটা কি? যদি আপনি কারোর হক মেরে দিয়ে থাকেন, কারোর হক নষ্ট করে থাকেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, এই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, তবুও ক্ষমা করবেন না। কেন? এটা বান্দার হক। বান্দার প্রতি বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে হয়তো বা বান্দা তার হক পূরণ করবেন, নতুবা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পুণ্য থেকে তার এই অংশটুকু যে জবরদস্তিমূলক সে মানুষের অধিকার নষ্ট করেছে, খর্ব করেছে, সেটাকে পূরণ করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, এজন্য পাপের এই 3টি ধরন আমাদের মাথায় রাখতে হবে। এর ভিতরে প্রথম যে পাপটির কথা আমরা বলেছিলাম, কাবীরা, বড় পাপ যেটা, এটা মাফ হবে না ইল্লা বিত-তাওবা, তওবা ব্যতীত। যদি কেউ তওবা করে তাহলে তার পাপগুলো আল্লাহ কি করবেন? মিটিয়ে দিবেন, তার কথা মোচন হয়ে যাবে। সব পাপ মিটিয়ে দেওয়ার মূল যেটা প্ল্যাটফর্ম, সেটা হলো তাওবা আন-নাসুহা। এই কথাই বলেছেন ইবনে রাজব আল-হাম্বালি রাহিমাহুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা বিরত থাকো যার থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে কি করব? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমরা তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, পাশাপাশি আমরা তোমাদেরকে এমন জায়গা প্রবেশ করাবো যে জায়গাটা হলো সবচেয়ে কি সম্মানিত। মুদখালান, এমন এক প্রবিষ্ট স্থানে, যে স্থানটি অতীব মর্যাদাবান, অতীব সম্মানিত। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন পাপ করতে করতে আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দিন আমার ওই বান্দাদেরকে, যে বান্দারা নিজেদের প্রতি অবিচার করছে, নিজেদের প্রতি একটু অনিষ্টতা করেছে, নিজেরা নিজেদের প্রতি জুলুমের শিকার হয়ে গিয়েছে, এমন বান্দাদেরকে আপনি সংবাদ দিয়ে দিন, জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। কেননা পরবর্তী সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, আল্লাহর বড় পাওয়া, আল্লাহর যে ক্ষমতা, তারই ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিতে বলেছেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ, সমস্ত পাপাচার আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হলেন অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহর দয়া যদি না থাকতো তাহলে আজকের সমাজে যারা আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর যারা বিরুদ্ধাচরণ করছে, তাদেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতেন না। এটা আল্লাহর বড় দয়া। আপনি আমি কত অন্যায় করছি, আমাদেরকে কি ধ্বংস করে দিচ্ছেন? না, ধ্বংস করে দিচ্ছেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রয়েছে, আম দয়া, ব্যাপক দয়ায় সমস্ত পৃথিবীর সকল জীব জন্তু পিপিলিকা সবার প্রতি সমানভাবে আল্লাহর দয়া রয়েছে। তবে বিশেষ কিছু দয়া রয়েছে যেগুলো শুধুমাত্র মুমিনদের জন্যই বিশেষিত বা মুমিনদের জন্যই খাস। আমরা আপনাদেরকে আরেকটি উপমা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এরপরেই আমরা পাপ মোচনের উপায়গুলো বলবো। আমি 10টা পয়েন্ট আপনাদেরকে বলবো, ছোট ছোট আমল, যে আমলগুলোর মাধ্যমে আমাদের পাপ রাশিকে আমরা মোচন করে নিয়ে নিষ্পাপ হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম বিন আদহাম একজন বিখ্যাত তাবিউত তাবিঈন, আপনারা হয়তোবা নাম শুনে থাকবেন অথবা শোনেন। ইব্রাহিম বিন আদহাম নামক একজন বিখ্যাত তাবিউত তাবিঈনের কাছে একজন পাপাচার বান্দা এসেছে। আসার পর জাআ রাজুলুন ইলা আবি ইসহাক, ইব্রাহিম বিন আদহামের উপনাম হলো আবু ইসহাক। তার কাছে এসে তিনি বলছেন, ইয়া আবা ইসহাক,
হে ইসহাকের বাবা, ইন্নী মুসরিফুন আলা নাফসিহি বিল মাসিয়াহ, যে নিশ্চয়ই আমি পাপাচার করার ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে ফেলি, আমার নিজের প্রতি একটু অবিচার করে ফেলি। তো এই ব্যাপারে আপনি আমাকে উত্তরণের উপায় বলুন, কিভাবে আমি এই পাপের জগৎ থেকে আমি পাপ মুক্ত জগতে ফিরে আসতে পারি, কিভাবে আমি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসতে পারি, এরকম কিছু উপায় আপনি আমাকে বলে দিন। তখন তিনি বলছেন, এই কথা ঠিক আছে, ইদা কদারতা আলা খামসি খিসারিন, যদি তুমি 5টা বৈশিষ্ট্যের উপরে ক্ষমতাবান থাকো, তাহলে তুমি তাসি, তাহলে তুমি কি করো, তুমি পাপ কাজ করো, তাহলে তুমি পাপাচারে নিজেকে কি করো, নিয়োজিত রাখো, তাহলে তুমি পাপের জগতে নিজেকে বেগবান করো, তুমি অন্ধকার জগতে নিজেকে ভাসিয়ে দাও, কোনো আপত্তি নেই। যদি তুমি 5টা বিষয়ে ক্ষমতা রাখো, তাহলে তুমি পাপের কাজ করো, কোনো অসুবিধা নেই। তখন বলছি এটা মাত্র ঠিক আছে। এজন্য আমি আমার কোনো বিভিন্ন আলোচনার মধ্যে এটা বলে থাকি, তাফাক্কার ক্বাবলা আন তা'সি, তুমি পাপ করার পূর্বে ভাবো, যে পাপ করার পূর্বে আমাকে ভাবতে হবে যে 5টা বিষয়ে আমি ক্ষমতাবান কিনা। যদি 5টা বিষয়ের ক্ষমতা আমাদের থাকে, তাহলে আপনি পাপ কাজ করলে পাপের কোনো প্রভাব আমার ব্যক্তি জীবনে দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। এই কথাই বলছেন ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে তাহলে তিনি বলছেন যে হাতিল উলা, তাহলে ঠিক আছে, আপনি আমাকে প্রথমটা বলেন, যে পাপের কাজের ক্ষমতা রাখার বিষয়ে প্রথম 5টার একটা আমাকে আপনি বলে দিন। তখন বলছে, ইদা তুরিদ আন তা'সি আল্লাহ, তুমি যখন ইচ্ছাই করেছো যে তুমি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর জমিনে পাপের কাজ করে নিজেকে সেদিকেই বেগমান করবে, ফালা তাকুল মিন রিজকিল্লাহি, তাহলে আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি খাবে না। একটু ভাবুন তো, আমরা যারা পাপ করছি, আল্লাহর রিজিক খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় আছে? এ কথা শুনে তিনি বলছেন, ইয়া আজবান, হাই, এটা তো বড় আশ্চর্যের বিষয়। আবু ইসহাক, কি বলেন আপনি? দুনিয়ায় যা কিছু আছে সবই তো আল্লাহর রিজিক। আল্লাহ না দিলে একটা পিপিলিকা পর্যন্ত একটা খাবারের লোকমাও ভিতরে নিতে পারে না। দেখেন না, অনেক মানুষ খাবার জোর করে আপনি মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, ওর রিজিক শেষ, ও খেতে পারেন। আবার অনেকেই আছে মৃত্যুর আগ মুহূর্তে এত ব্যাপক পরিমাণে খাওয়ার জন্য আকুতি করে, মনে হয় ওর জীবনে কখনো খায় নাই। তার মানে বোঝা যাচ্ছে ওর আয়ু কম, হায়াত কম, রিজিক বেশি থেকে গেছে। এক লোকমা রিজিক থাকতে কেউ মরবে না, এক লোকমা রিজিক না থাকতে কেউ কি বাঁচবে না। যদি কেউ রিজিক থাকতে কেউ মরবে না, আর রিজিক নাই আর বাঁচবেও না, অথবা রিজিক শেষ, হায়াত আছে, খাবে না, এক লোকমাও খাবার আপনি তার ভিতরে ঢোকাতে পারবেন না। এই জন্য তিনি বলছেন, কিভাবে সম্ভব এটা? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর রিজিকের দায়ভার তার উপরে, মাওলা রব্বুল আলামিনের উপরে। তাহলে কিভাবে সম্ভব এটা? বলছে, আমি তো এটা সক্ষম নই, আমি এটার ব্যাপারে অপারগ, ইন্নী আজিজতু আন যালিক, আমি এই ব্যাপারে অক্ষমতা প্রকাশ করছি। তখন ইব্রাহিম বিন আদহাম সাথে সাথে তাকে বলছেন, ইদা লাম তাস্তাতি আন, যখন তুমি এটা পাচ্ছ না যে তুমি আল্লাহর রিজিক খাওয়া ছাড়া জমিনে চলতে, তাহলে কিভাবে তোমার ভিতরে এত বড় কলিজা হয়, কিভাবে তুমি এত বড় ধূর্ততা, এত বড় দুঃসাহস তুমি প্রদান করো আল্লাহর সাথে নাফরমানি করার কাজে? তখন তিনি কি করছেন, আত্মসমর্পণ করে বলছেন, আমি এ ব্যাপারে অক্ষমতা প্রকাশ করছি। হাতিসানিয়া, আপনি আমাকে দ্বিতীয়টা বলেন। এরপর তিনি বলছেন, ইদা তুরিদ আন তা'সি আল্লাহ, তুমি যখন আল্লাহর নাফরমানি করার ইচ্ছাই করেছো, ফালা তাসকুন ফি আরদিহি, তাহলে তুমি আল্লাহর জমিনে বাস করতে পারবে। যাও, আল্লাহর জমিন বাদ দিয়ে এমন কোন একটা জায়গা বেছে নাও যেখানে গিয়ে তুমি অপরাধ করবে, কেউ তোমাকে ধরতে পারবে না। যেখানে তুমি অপরাধ করবে, আল্লাহর জমিনে অপরাধ করতে পারবে না। তখন বলছি, কিভাবে সম্ভব? আল্লাহর জমিন ছাড়া, আল্লাহর দেওয়া জামান ছাড়া, আমি মাকান ছাড়া কোথায় গিয়ে আমি বসবাস করবো? কাইফা আইশু, কিভাবে আমি জীবন যাপন করব আল্লাহর জমিন ব্যতীত? তখন তিনি বলছেন, আমি সংক্ষেপে বলি, সময় কম,
আপনাদের শেষ করতে পারবো না মনে হয়। তিনি বলছেন যে ইদা আনতা তাকুল মিন রিজকিল্লাহি ওয়া তাসকুন ফি আরদিহি ফাকাইফা তাসি আল্লাহ, তুমি থাকবে আল্লাহর জমিনে, খাবে আল্লাহর রিজিক, আবার বলছে আমি পাপের কাজ করব, কিভাবে হতে পারে? তিনি এবারও কি করলেন? অক্ষমতা প্রকাশ করলেন। তিনি বলছেন আমাকে তৃতীয় নাম্বারটা বলেন, তৃতীয় নাম্বারটা হয়তো বা সহজ, আমি এটাই সক্ষম হতে পারি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ঠিক আছে, যদি তুমি ইচ্ছাই করো যে তুমি অপরাধ করে নিজেকে ওই দিকেই বেগবান করবে, তাহলে ইখতার মাকানান, এমন একটা জায়গা বেছে নাও যে জায়গায় গিয়ে অপরাধ করলে আল্লাহ তোমাকে দেখতে পাবে। লাম ইয়ারাকাল্লাহ, যে এমন জায়গা বেছে নিবে যে জায়গায় গেলে আল্লাহ তোমাকে দেখবে না, আল্লাহ দেখতে পাবে না, আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে তুমি অপরাধ করো, এমন একটা জায়গা তুমি বেছে নাও। সম্ভব? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের ভিতরে কি গান গায় এটা যিনি, যার মনে এই ধরনের মানে কল্পনা জল্পনা হয়, তিনিও অনেক সময় বলতে পারেন না যে আমি কি করলাম, কিন্তু ওই বিষয়টা জানেন কে? মাওলা রাব্বুল আলামিন। অনেক সময় দুইজন ভাই পাশাপাশি আছেন, হঠাৎ করে এগুলো তিনি চমকে, ভাই ভাই কোথায় ছিলেন আপনি? আরে এখানেই তো ছিলাম, কি আলোচনা হলো? বলতে পারে না। অনেক ছাত্রকেও এরকম কি দেখা যায়, মানে সরজমিনে উপস্থিত কিন্তু কি অন্তর এখানে নাই, মানে অন্তরের বিষয়টাই সে অন্যমনস্ক হয়ে গিয়েছে, যার কারণে এখানে কি আলোচনা হয়েছে কিছুই বলতে পারে না। এই কথা শোনার মাত্রই তিনি বলছেন এটাও তো সম্ভব নয়। তিনি এখানেও মানে নিজের অপারগতা প্রকাশ করেছেন। হাতের রাবিআ, আপনি 4 নাম্বারটা বলেন। ঠিক আছে, আমি সংক্ষেপে বলছি, লম্বা আলোচনা আমাকে, যেহেতু লম্বা আলোচনা আমাকে কোথাও থেকে হাত কেটে দিয়ে মানে কি বলে আপনার পঙ্গু করে দিয়ে বা ন্যাংরা খোড়া করে দিয়ে আমাকে আলোচনা করতে হবে, যেহেতু সময় অনেক কি কম, আপনাদের সময় মাত্র মনে 20 থেকে 25 মিনিট আছে। আর আমি আপনাদের কিছু আমলের কথা বলতে চাচ্ছিলাম পাপ মুক্ত হওয়ার জন্য। তার আগে এই কথাটা অতি জরুরি, যদি আমাদের কেউ পাপ করতে চায় তাহলে এই 5টা বিষয় অবশ্যই কি আমাদের ভাবতে হবে পাপ করার আগে। 4 নাম্বারটা তিনি বলছেন, ইদা জাআকা মালাকুল মাউত, যদি মৃত্যুর ফেরেশতা তোমার কাছে এসে উপস্থিত হয় আর বলে যে তুমি তোমার আখরিজ রূহাক, তুমি তোমার আত্মাকে বের করে দাও, তখন তুমি কি বলবে? যে আমি এখন মরবো না, আমাকে কি করো, আরো কিছুদিন অবকাশ দাও। এটা কি করে সম্ভব? আমি তো নবী মুসা নই যে ফেরত পাঠিয়ে দিব, বা আমি আল্লাহর কাছে তাকে দ্বিতীয়বার অনুমোদনের জন্য পাঠিয়ে দিব, এটা সম্ভব না। আমার দ্বারা এটা একেবারেই কি, আমি একেবারেই এ ব্যাপারে নিরুপায়, আমার দ্বারা সম্ভব। মালাকুল মউত আসলে আমার ইচ্ছা অনিচ্ছায় বের হয়ে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে, মরতে হবে না। আপনার পাশে একসাথে কাজ করেছেন কত মানুষ, গত বছর যাদের সাথে একসাথে উঠা বসা করেছেন আজকে অনেকেই আপনার মাঝে নাই, এরকম অনেক ঘটনা রয়েছে, সেটা আমরা সরজমিনে বা সচক্ষে প্রত্যক্ষ করে থাকি। তো সে ব্যক্তি, অপরাধী ব্যক্তি এরকম করে বলছেন। তো বলার পরে ইব্রাহিম বিন আদহাম বলছেন তাহলে তুমি খাবে আল্লাহর রিজিক, থাকবে আল্লাহর জমিনে, আবার এমন কোন জায়গা নেই যেখানে গিয়ে অপরাধ করলে আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে, আবার তুমি মালাকুল মাউতের হাত থেকেও আল্লাহর অর্ডার যে মৃত্যু বরণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা থেকেও তুমি নিজেকে বাঁচাতে সক্ষম নও, তাহলে কিভাবে তোমার এত বড় কলিজা হয়, কিভাবে তুমি এত বড় দুঃসাহস করতে পারো অপরাধ করার জন্য? তিনি এবারও কি করলেন? অপারগতা প্রকাশ করলেন। বলছে আমাকে 5 নাম্বারটা বলেন, সর্বশেষটা বলেন, এটা বলেই আমি নিজেকে আজকে হয়তো আমি পরিপূর্ণ তওবা করে আল্লাহর দিকে রুজু করব, আর না হলে আমি পাপের দিকেই নিজেকে বেগমান করব। 5ম নাম্বারটা তিনি বলছেন, ইদা জাআতকা যাবানিয়াতু জাহান্নাম, কিয়ামতের দিন মৃত্যুবরণ করে যখন তুমি চলে যাবে আর জাহান্নামের ফেরেশতাগণ যখন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আসবে, তখন তুমি তাদেরকে বলবে আনালা আযহাব মাআকুম, আমি তোমাদের সাথে যাব না। যেটা কি সম্ভব? ওখানে আমার কোনো ক্ষমতাই নেই, ওখানে তো আমাকে ইচ্ছা অনিচ্ছা আমাকে টানতে টানতে ওরা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন বলছে তোমার যখন এগুলো করার একটারও ক্ষমতা নেই, তাহলে তুমি কি করে এত বড় দুঃসাহস আল্লাহর জাতের সামনে, আল্লাহর মান মর্যাদার সামনে তুমি পেশ করতে পারো? তখন তিনি বললেন, ইন্নী তুবতুল আন ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি এই মুহূর্ত থেকেই, কাল বিলম্ব না করে তিনি বলছেন এখন থেকেই
আমি আল্লাহর কাছে নিজেকে পাপ মুক্ত করার জন্য আল্লাহর কাছে রুজু করলাম, খাঁটি তওবা করলাম, জীবনে আর কখনো পাপের দিকে বেগমান হব না। এভাবেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত জানা গেছে যে আর কখনো অপরাধের দিকে নিজেকে পা বাড়াননি। সম্মানিত ভাইয়েরা, আরেকটি কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি আল জওয়াবুল কাফি নামক গ্রন্থে এসেছে এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমাউল ফাতওয়ায় উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, পাপের কাজ আপনার আমার জীবনে 5টা ক্ষতি বয়ে আনে। পাপ কাজ করলে মানব জীবনে যিনি পাপের সাথে জড়িত তাকে 5টা ক্ষতির সম্মুখীন হতে হয়। তিনি বলছেন ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহিহি, নিশ্চয়ই পুণ্যের কাজ মানুষের চেহারাতে আলো ফোটায়। বলি না আমরা নূরানি চেহারা, আলোকোজ্জ্বল চেহারা, উজ্জীবিত চেহারা, ঝলঝল করছে, চেহারা দিয়ে যেন নূর ভাসছে। এটা হলো 1 নাম্বার, মানে ভালো কাজের বৈশিষ্ট্য। দ্বিতীয় পরে বলছে যে অনূরান ফিল কলব, নিজের আত্মার ভিতরে একটা জ্যোতি পাইছে, সে মনে মনে একটা কি নিজের আলো মানে হৃদয়টাকে সুসজ্জিত করে এবং সেটাকে শুভ্র করতে সে প্রচেষ্টা করছে। নূরান ফিল কলব, ভালো কাজ তার অন্তরকে সাদা করতে থাকে। ওয়া কুওয়াতান ফিল বাদান, ভালো কাজ তার শরীরে একটা শক্তি যোগায়। আপনি একটা ভালো কাজ করে দেখেন, মনে মনে একটা শক্তি পাবেন, আপনার ওই শক্তি পৃথিবীর কোন মানুষ আপনাকে দিতে পারবে না। যে শক্তি আপনি নিজের শরীরে পাবেন, খাবার দাবার খেয়ে যে শক্তি না পান, সাহাবাদের কিন্তু খাবার দাবারের শক্তি কম ছিল, ইমানি শক্তিটা কি ছিল? বেশি ছিল। আপনি ইমানি শক্তিটা নিজের শরীরে অনুভব করতে পারবেন। 4 নাম্বার বলছেন যে ওয়াসাআতান ফির রিজক, আর আল্লাহ তার রিজিকে প্রশস্ততা দিবেন, সুবহানাল্লাহ। 5 নাম্বার বলছেন যে ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, আর মানুষের অন্তরের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা ভালো কাজের এই বৈশিষ্ট্য। এরপরে আসুন এর বিপরীত সাইডটাই আজকে আমাদের প্রমাণ্য বিষয়। ওয়া ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফি ওয়াজহিহি, 1 নাম্বার ক্ষতি, কেউ যদি পাপ করে তার 1 নাম্বার ক্ষতি হলো তার মুখটা মলিন হয়ে যাবে, মুখে কালো বর্ণ হবে। এটা আমার কথা নয়, আল্লাহর নবীও বলেছেন যে যখন কেউ পাপের কাজ করে নুকিতা ফি কলবিহি নুকতাতান, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়তে থাকে। এক পর্যায়ে কালো দাগ, মানে পাপের কাজ যত করেন ততই একটা করে দাগ পড়তে পড়তে, একটা সাদা কাগজে যদি আপনি এক মাথা থেকে দাগ দেওয়া শুরু করেন আর প্রতিদিন একটা করে দাগ দেন, একসময় সাদা কাগজ আর থাকবে, পুরাটাই কালো হয়ে যাবে। এজন্য বলছে তার অন্তরটা কালো হয়ে যাবে, তার মুখমণ্ডল মলিন হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার ক্ষতি। পাপ কাজ করলে মানুষের চেহারা মলিন হয়ে যায়, মুখ থেকে চেহারা থেকে নূর আর ভাসবে না, কিন্তু আমলের বদৌলতে মানুষের চেহারা জলজল করবে। এজন্য আল্লাহর নবী কিয়ামতের দিন আমার আপনার চেহারা দেখে, ওযু করার স্থানগুলো দেখেই আপনাকে আমাকে কি করবেন? চিনতে পারবেন। এটা হলো 1 নাম্বার ক্ষতি। নাম্বার 2 নাম্বার বলছে যে 1 নাম্বার তো হলো যে তার চেহারা মলিন হয়ে যাবে, 2 নাম্বার ওয়া যুলমাতান ফিল কলব, তার অন্তরটা ধীরে ধীরে অন্ধকারে পরিণত হবে। এর আগেরটা ছিল কি? অন্তরে আলো দিয়ে ভরবেন আল্লাহ। আর যখন কেউ পাপ কাজ করে, আমরা একটু পূর্বেই বলেছিলাম যে আল্লাহর নবী বলেছেন যখন কেউ পাপ কাজ করে, যে হাদিসটি আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ফিতনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, যখন কেউ একটা অপরাধ করে নুকিতা ফি কলবিহি নুকতাতান, তখন তার এই হৃদয়ে একটা করে কি হয়? কালো রেখা পড়তে থাকে। 3 নাম্বার ওয়া ওয়াহনান ফিল বাদান, শরীরে দুর্বলতা অনুভব করবেন। কাফেররা এই ইমানি শক্তি না থাকার কারণে ময়দানে সর্বাধিক, মানে যুদ্ধগুলোতে সাহাবীদের থেকে তারা ভয় পাইতো কিসের? এই ইমানি শক্তির। তারা এই ইমানি শক্তির কাছে মানে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। এখন কিন্তু আর সেটা নিয়ে উল্টা হয়ে গেছে, কারণ এখন মুসলমান অপরাধে নিজেদেরকে কি অপরাধের সাথে জড়িয়ে এমন ভাবে মানে পাপ কাজকে এমন ভাবে তারা আজকে নিয়েছে, যার কারণে মুসলমানদের ইমানি শক্তি নেই। দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। অথচ সাহাবারা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়ে দোয়া করালে সাথে সাথে কি হতো? বৃষ্টি হতো। এখন আর হয় না, কারণ আমাদের পাপ বেশি হয়ে গিয়েছে। আমরা পাপ মুক্ত হব কিভাবে, এগুলো আমরা বলবো। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার বলছে যে ওয়া নাকসান ফির রিজক, তার রিজিককে আল্লাহ কমিয়ে দিবেন। আপনি যতই আয় রোজগার করেন না কেন, 2 হাত দিয়ে কামাই করবেন, কিন্তু দিন শেষে গিয়ে গণনা করে দেখবেন আপনার কোথায় যেন ঘাটতি হয়ে যাচ্ছে।
অথচ একজন দিনমজুর সারাদিন মাঠে ঘাটে খাটে, তার রিজিকে কত বারাকা, সুবহানাল্লাহ। অল্প রিজিক কিন্তু আল্লাহর বারাকা রয়েছে। এজন্য 1 টাকা ইনকাম করে যদি তাতে আল্লাহর বারাকা থাকে, ওটা কোটি টাকার সমান। আর কোটি টাকা ইনকাম করে যদি বারাকাত শূন্য হয়, ওটার 5 পয়সা কোনো মূল্য নেই। আপনি শান্তি অনুভব করতে পারবেন না। কত কোটি কোটি টাকার মালিক, অথচ রাতে তার শান্তির ঘুম হয় না, বিভিন্ন পেরেশানিতে। অথচ একজন রিক্সা চালক সারাদিন খাটাখাটনি করে এসে রাতে কিন্তু আরাম করে অন্তত ঘুম দিতে পারে। 5 নাম্বার, ওয়া বুগদাতান ফি কুলুবিল খালক, আর মানুষের হৃদয়ে আল্লাহ তার প্রতি একটা ক্রোধ সৃষ্টি করে দিবেন। যে পাপ কাজ করে কোনো মানুষ তাকে পছন্দ করে? আরে অমুক ব্যক্তি সুদ খায়, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ও সমাজের মধ্যে মদ্যপায়ী ইত্যাদি বিভিন্ন নামে তাকে নামকরণ করে থাকে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য পাপের এই ক্ষতিকর দিকগুলো রয়েছে। আমরা পাপ মুক্ত হব কি করে? সময় একেবারেই সংকীর্ণ। আমরা পাপ মুক্ত হব, 10টা আমলের কথা বলবো। অনেক উপায় রয়েছে, 10টা আমল বলবো। সেই 10টা আমল খুবই সামান্য, হালকা হালকা আমল। এটা যদি করতে পারি, যত সগীরা গুনাহ আছে সেগুলো থেকে মুক্ত হওয়া একেবারেই কি সম্ভব। যেমন আজকের দিন একটা কি আশুরা মুহররম, কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ নবী কি বলেছেন? আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল মাদিয়া, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। এটা হলো কি ইনতাজতানিবু কাবাইর, যদি সে কাবিরা গুনাহ থেকে বিরত থাকে। কাবিরা গুনাহ কিন্তু এই আমল দ্বারা মানে আপনার মোচন হবে না। এজন্য এখানে খেলাফ রয়েছে। ফকিহবিদগণ যারা ফিকহ বিষয়ক আলোচনা করেছেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, 4 ইমামের সবাই এই বিষয়ে নিয়ে ইখতিলাফ করেছেন যে এই গুনাহ, সমস্ত গুনাহ মাফ হবে কিনা। এ ব্যাপারে 3টা কওল রয়েছে। শুধু প্রমাণ্য কওল এটা বা গ্রহণযোগ্য অভিমত হলো এটা, যেটা সালাফগণ উল্লেখ করেছেন। আমাদের পূর্বোত্তরসূরি যারা সালফে সালেহিন ছিলেন, তারা বলেছেন যে কাবিরা গুনাহ এই আমলগুলো দ্বারা মাফ হবে না, ইল্লা বিত-তাওবা, তওবা ব্যতীত। অতএব তওবা করলে কাবিরা গুনাহ মাফ হবে। মাফ হবে না এই কথা বলা যাবে না, হবে, কিন্তু শর্ত হলো আপনাকে তওবার আর নাসুহা করতে হবে। তওবা নাসুহা করলে আপনি বড় পাপ থেকেও মুক্তি পাবেন। এই জন্য কোন কোন আমলগুলো আমাদের পাপ মুক্তির জন্য সহায়তা করবে? নাম্বার 1, খুবই হালকা আমল। আমরা প্রতিদিন খাবার খাই কি না? 3 ওয়াক্ত খাই, পারলে 4 ওয়াক্ত 5 ওয়াক্ত আমরা কি খাবার খাইতে ব্যস্ত। এমন কোনো মুহূর্ত নাই যে খাবার নিয়ে আমরা কি ব্যস্ত নই। এই খাবার খাওয়ার পরে একটা দোয়া আছে, খুবই হালকা একটি দোয়া। আল্লাহর নবী উল্লেখ করছেন, মান আকালা তাআমান, যে ব্যক্তি খাবার গ্রহণ করলো, সুম্মা ক্বাল, তারপরে বলল, খাবার শেষে গিয়ে সে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা, যে রব, প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে এই খাবার খাওয়ার তৌফিক দিয়েছেন, ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি, আর তিনি আমাকে এই রিজিকটা, এই খাবারটা আমার জন্য নির্ধারণ করেছেন আমার কোনো কষ্ট ক্লেশ ছাড়াই। মিন গায়রি হাওলিন মিন্নি, আমি চাই নাই যে আমার এত সুন্দর মাপের খাবার আমার সামনে আসুক, কিন্তু মাওলা রব্বুল আলামিন আমার রিজিকে, আমার তাকদীরে লিখে রেখেছেন যে আমি যেন এই খাবারটা খাই। এজন্য আল্লাহ আমার কষ্ট ছাড়াই যিনি আমাকে এই খাবার খাওয়ার সুযোগ করে দিলেন, তারই প্রশংসা। মিন গায়রি হাওলিন মিন্নি, আমার কোনো কষ্ট ক্লেশ ছাড়াই। অনুরূপ ভাবে পোশাক যখন আমরা পরি, বিশেষ করে নতুন পোশাক, একই রকম দোয়ার কথা বলা হয়েছে। যদিও ইমাম আবু দাউদ, সুনানে আবি দাউদে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা ওয়া মা তাআখার, তার পূর্বের সমস্ত গুনাহ আর পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী, বিখ্যাত মুহাদ্দিস, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে আমরা যাকে চিনি, তিনি এটা ব্যাখ্যা করেছেন যে ওয়া মা তাআখার কথাটি শুদ্ধ নয়। বাকি যে মা তাকাদ্দাম, যা গত হয়ে গেছে, যে পাপগুলো করেছেন ছোট ছোট, যা পূর্বে আপনি করে ফেলেছেন, এই পাপগুলো আল্লাহ কি করবেন? এই দোয়া পড়লে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। নাম্বার 2,
2 নম্বর হলো ইনদান নাওম, আদ-দুআউ ইনদান নাওম। যখন আমরা ঘুমাতে যাব তখন কিছু সুনান দোয়া রয়েছে, এই দোয়াগুলো যদি কেউ পড়ে আল্লাহর নবী বলছেন তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও হাদিসটি বলা হয়েছে হাসান, কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহ আরো অনেক মুহাদ্দিসগণ তারা হাদিসটিকে হাসান সহিহ বলে আখ্যা দিয়েছেন। যে মান ক্বালা হিনা ইয়াউই ইলা ফারাশি, যখন কেউ তার বিছানায় গিয়ে ঘুমানোর জন্য যায়, তখন যদি সে বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আমি আল্লাহর কাছে তওবা করছি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শেষ নেই, এবং তার দিকেই আমি নিজেকে প্রত্যাবর্তন করাচ্ছি, তাহলে ইল্লা গাফারাল্লাহু লাহু, তাহলে তার পূর্বের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। বলা হয়েছে ওয়ালাউ কানাত মিসলু জাবাদিল বাহর আও মিসলু জাবাদিল বাহর, কোন এক রিওয়ায়াতে এসেছে এটা, কিন্তু এই রিওয়ায়াতটাকে বলা হয়েছে জয়ীফ। আরেকটি রিওয়ায়াত বলা হয়েছে ওয়ালাউ কানাত ফাররা মিনাজ যাহাব, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসে না কেন, ঘুমানোর সময় যদি সে এই আমলটি করে তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহ পূর্বে যা করেছে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3, সংক্ষেপে বলি, সময় শেষ। 3 নম্বর হলো আল ইযকার মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর, অর্থাৎ আল্লাহর জন্য বেশি বেশি তাসবিহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এগুলো বললে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في كل يوم 100 مرة, কেউ যদি দিনে 100 বার এই দোয়াটা পাঠ করে তার জন্য 5টা পুরস্কার। 1 নাম্বার, কানাত লাহু আদলু আশরু রিকাবিন, তাহলে সে 10 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাবে, যা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের মূল্য ছিল। নাম্বার 2 নাম্বার হলো যে কুতিবাত লাহু মিয়াতু হাসানা, তার আমলনামায় 100টা ভালো কাজের সমান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করবেন। ও মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, তার 100টা গুনাহ আল্লাহ কি করবেন, মিটিয়ে দিবেন। ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতান ইয়াওমাহু, ওই দিন সারাদিন সে শয়তান থেকে মাহফুজ, হেফাজতে থাকবে, সংরক্ষিত থাকবে। এই দোয়া তাকে শয়তান থেকে হেফাজত করবে। ইল্লা মান আমিলা আকসার মিন যালিক, তবে ওই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি কি করে, আমলকে 100 বারের আরো বেশি করেছে, তাই তার কথা হলো স্বতন্ত্র। আর 5 নাম্বার হলো ওই ব্যক্তি যে কি হবে, 4 নাম্বার আমরা বললাম যে সে ব্যক্তি সারাদিন শয়তান থেকে মাহফুজ থাকবে। আর ওই ব্যক্তির সমতুল্য কেউ হতে পারবে না যে ব্যক্তি কি ওর চেয়ে বেশি আমল না করে। এর পরের অংশে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করছেন, ওমান ক্বালা সুবহানাল্লাহি ফি ইয়াউমিন 100 মাররা, যে ব্যক্তি সুবহানাল্লাহ এই কথাটা দিনে 100 বার করবে, গুফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওয়ালাউ কানাত যামবুহু মাসালু জাবাদিল বাহর ও মিসলু জাবাদিল বাহর, যদিও তার গুনাহগুলি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবু আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি কেউ দিনে 100 বার পাঠ করে, ভালো আমল, ছোট আমল মুখ দিয়ে খালি বলবেন, তাহলেই পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। পূর্বেই বলেছি বড় গুনাহ কিন্তু নয়। 4 নাম্বার, আপনার গুনাহ মাফের আরেকটি অন্যতম উপায় হলো ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও পরিপূর্ণ মাত্রায় ওযু করলে আপনার গুনাহসমূহ ঝরে পড়বে। আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আবিল মুমিন, যখন কোন মুসলিম বান্দা, মুমিন বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, এবং তার মুখমণ্ডল ধৌত করে, খারাজাত মিন ওয়াজহিহি, তার মুখমণ্ডল থেকে পাপগুলো ঝরে পড়তে থাকে, কুল্লু খতিআতিন, প্রত্যেক পাপসমূহ ঝরে পড়তে থাকে, মাআল মাই আও আখিরি কাতরিল মা, পানির সাথে সাথে অথবা সর্বশেষ পানির ফোঁটা যেটা আপনার মুখমণ্ডল থেকে ঝরে পড়ে, এর মাধ্যমে আপনার পাপ ঝরে পড়ে।
এরপরে বলা হয়েছে হাতের কথা, তারপরে পায়ের কথা। এক কথায় অজু যদি কেউ পরিপূর্ণ মাত্রায় করে তাহলে তার সে ব্যক্তি পাপ মুক্ত হতে পারবে। আরেকটি স্পষ্ট হাদিসে আল্লাহ নবী বলছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যে কোন জিনিসে মানুষের পাপ মিটিয়ে দেয়, ও রাফা দারাজাতুহু, এবং তার দারাজাত মর্যাদাকে বাড়িয়ে দেয়। সাহাবারা বললেন, বালা হে আল্লাহর নবী, আপনি বলেন। বলছে, যে ব্যক্তি উযু করে কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত কেউ যদি নিয়মতান্ত্রিক ভাবে আদায় করে তাহলে তার পাপ মিটে যায়। আল্লাহর নবী বলছেন, এই স্পষ্ট হাদিস যেটা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, যে লাউ আন্না নাহারা বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে একটা প্রবাহমান নদী যদি থাকে আর সেখানে যদি সে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী কত সুন্দর মানে জামিউল কালিম ছিলেন, মানে সামগ্রিক কথাকে তিনি কত সুন্দরভাবে উপমা সহকারে বোঝাতেন। সাহাবাদেরকে বলছেন, এরকম নদী যদি থাকে আর সে যদি প্রতিদিন গোসল করে তাহলে কি তার শরীরে ময়লা থাকবে? সাহাবারা বললেন, না, থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, এটাই হলো যালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। কেউ ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া, এর মাধ্যমে আল্লাহ মানুষের পাপ সমূহ কি করেন? মিটিয়ে দেন। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার আল জুমআ, আজকের দিন। আল্লাহ নবী বলছেন, আল মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করে উত্তম মাত্রায়, সুম্মা আতা ইলাল জুমআ, অথবা সে জুমার মসজিদে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, জুমআ এবং জুমার মাঝখানে যত অপরাধ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত অপরাধ আছে আল্লাহ সেগুলো কি করবেন? মাফ করে দিবেন। ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, বলছেন আরো অতিরিক্ত 3 দিন আল্লাহ কি করেন? তার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো 5 নম্বর অথবা 6 নম্বর। 7 নম্বর, আপনি যে আমলের মাধ্যমে পূর্বের সমস্ত সগীরা গুনাহ থেকে মুক্ত হতে পারেন। 5 নম্বর হলো 6 নম্বর হলো আপনার সিয়াম, কিয়াম এবং লাইলাতুল কদর। আমরা বারবার এই হাদিসগুলো শুনে থাকি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরপরে আসেন 8 নাম্বার, আপনার গুনাহ মিটিয়ে দিবে আল মাসাইব ওয়াল ইবতিলাআত ওয়া সাবরু আলাইহা, বিপদ আপদ এবং আপনার যত পরীক্ষা নিরীক্ষা আছে দুনিয়ায় আল্লাহ আপনাকে করেন, ওয়া সাবরু আলাইহা, এবং বিপদ আপদে যে ধৈর্য ধারণ করে, এগুলো তার পাপের মুক্তির জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছেন, আমি শুধু প্রমাণ্য বিষয়টুকু, হাত্তা শাওকাতি, এমনকি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা কিছুতে ধাক্কা লেগে হোঁচট খেয়েছেন, আর গেলাম হোঁচট খেয়ে আমরা এরকম, এখানে যদি আমার মানে একটু বিবেক থাকতো, ইন্না লিল্লাহ, আমরা এটা না করি অথবা আরো অন্য যত কিছু ব্যক্ত করো মারে ইত্যাদি শব্দগুলো আমাদের থেকে বের হয়। তো আমরা যদি একটু সচেতনতা অবলম্বন করতাম, আমাদের এগুলো নেকি দিয়ে পূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা হলো হাত্তা শাওকাতি ইশাকুহা, এমনকি বলা হয়েছে যদি তার পায়ের ভিতরে সামান্য একটা কাঁটাও যদি বিদ্ধ হয়, এর মাধ্যমে তার গুনাহ ঝরে পড়ে। সুবহানাল্লাহ। 9 নাম্বার আল উমরাহ, বলা হয়েছে যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা কেউ যদি করতে পারে তাহলে তার মধ্যবর্তী যত সাগীরা গুনাহ হয়েছে আল্লাহ সেগুলো মাফ করে দিবেন। সর্বশেষ আত-তা'মিনু মা'আল ইমাম ফিস সালাত, ইমামের সাথে নামাজের মধ্যে যখন ইমাম সূরা ফাতিহা পড়েন তখন কেউ যদি আমিন ইমামের সাথে পাঠ করেন, আল্লাহর নবী বলছেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্না মান তা'মিনাহু তা'মিনাল মালাইকা ফাইন্না মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলছেন, যখন ইমাম কি বলেন? আমিন বলেন, তখন তোমরা তার সাথে সাথে আমিন বলো। যার আমিন বলাটা ফেরেশতায়ে আসমানেরা যে আমিন বলেন, ওই আমিনের সাথে যদি মুয়াফিক হয়, মিলে যায়, আল্লাহর নবী বলছেন তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই 10টি সংক্ষিপ্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। অনেক লম্বা আলোচনা ছিল, আমি সংক্ষেপ করে শুধুমাত্র প্রমাণ্য বিষয়টুকু আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে পাপ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া কাউলুহু তাআলা সুবহানাহু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল হাকীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই মর্মে দোয়া পেশ করি, তিনি যেন আমাদেরকে এই আমলগুলো, বিশেষ করে যে আমলগুলোর কথা আমরা বলেছি, এক নম্বরে আমরা বলেছি যখন আমরা খাবার গ্রহণ করব, খাবার গ্রহণ করার পরে যে দোয়াটি বলা হয়েছে এই দোয়াটি পাঠ করা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। তাহলে এই দোয়াটি আমরা পাঠ করার চেষ্টা করব, এটা হলো এক নাম্বার। নাম্বার 2, আমরা যখন ঘুমাবো, ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন তো, ইহুদ নাসারারাও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তাদের খাওয়া আর আমাদের খাওয়া যদি একাকার হয়ে যায় কোনো সওয়াব আসবে কি? আসবে না। গরু ছাগলও খাই, পৃথিবীর সমস্ত প্রাণী যাদের প্রাণ আছে, এমনকি গাছ গাছালেও কি পানি শোষণ করে নিজের জীবনকে বাঁচায়, আমরাও বাঁচাই। তো আমাদের বাঁচাটা হতে হবে ইসলামী পন্থায়। যদি ওই পন্থায় হয় তাহলে আমরা সওয়াবে আমাদের জীবনটাকে ভরপুর করতে পারবো এবং পাপ মুক্ত হতে পারবো। তাই ঘুমানোর সময় দোয়া পাঠ করা, যেমন যে দোয়াগুলো আছে সবগুলো না পারলেও অন্তত বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, অন্তত এতটুকু করেন আর আল্লাহর কাছে আশা করেন, সওয়াবের প্রত্যাশা করেন। আশাবিহীন কোনো মানুষ আছে? কেউ একটা কাজ করলে মনে মনে আশা করে আমি যদি এখান থেকে কিছু পাবো, তো আপনি আল্লাহর কাছে আশা করতে বাধা কোথায়? আল্লাহ নিজেই বলেছেন নবীর মাধ্যম দিয়ে যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এই যে আশা করতে বলেছেন আল্লাহ, অতএব আশা করতে হবে। এক নম্বর আশা থাকতে হবে, 2 নম্বর আল খাউফ, ভয় থাকতে হবে, নাম্বার 3 আল মাহাব্বা। প্রত্যেকটা বিষয়ে এই 3টা জিনিস জড়িত। আপনি একটা আমল করবেন, সেখানে প্রথমত ভক্তি ভরে আপনাকে ইবাদতটা করতে হবে। নাম্বার 2 আল খাউফ, ভয় থাকতে হবে যে আমি আমলটা করছি আল্লাহর ভয়ে, মানুষের ভয়ে নয়। মানুষ কে কি বললো তাতে আমার কোনো আসে যায় না, বরং আল্লাহ আমাকে নিয়ে কি বলবেন এটা আমার আসে যায়, এটা আমার জন্য বড় জরুরি। এজন্য আপনি ভয় নিয়ে ইবাদত করবেন। আর 3 নম্বর আর রাজা, আপনার আশাও থাকতে হবে। শুধু রাজা নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করলে এদেরকে বলা হয়েছে মুরজি, অর্থাৎ মুরজি একটা সম্প্রদায় আপনাদের, যারা শুধু আশা করে আমরা পাপ করলে আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে ধরবেন না, আমরা বড় আশাবাদী। আর যারা খওফ নিয়ে শুধু ইবাদত করবে এদেরকে বলা হয়েছে আপনার জান্দিক, মানে এদেরকে বলা হয়েছে নাস্তিক, যারা কি শুধু ভয়, সবকিছুতে ভয়। জি না, আপনার ভয় থাকতে হবে, আশা থাকতে হবে এবং আপনার মহাব্বত, ভালোবাসাও থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর ইবাদতের কথা, আমলের কথা আমরা বলেছি, বেশি বেশি আল্লাহর তাসবিহ তাহলিল গুলো বর্ণনা করা। 4 নম্বরে আমরা বলেছি আল উদু ওয়া ইসবাগুহু, অর্থাৎ কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ পরিপূর্ণ মাত্রায় ওযু করা। যেমন শীতের কনকনে দিনে ওযু করতে একটু কষ্টই হয়, এই সময় যদি কেউ পরিপূর্ণ ওযু করে তাহলে পূর্বের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। 5 নম্বর 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন। এই জায়গায় আমরা মেজরিটি পার্সেন্ট মানুষ ধরা, এত মসজিদ থেকে আযান দিয়ে ডাকা হয়, তারপর আমাদের কোনো কি বিবেক আমাদের নাড়া দেয় না যে আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, কোনোভাবেই আমরা সাড়া দিতে পারি না। এটা আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত সালাতের যথারীতি হেফাজত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জুমার সালাতের হেফাজত করবেন। এরকম সাপ্তাহিক মুসল্লি পাওয়া খুবই কি সহজ ব্যাপার। সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি পাওয়া যায়। মাউসুম ভিত্তিক মুসল্লি, এদের উপমা কেমন জানেন? ব্যাং চিনেন? ব্যাঙের মতো। ব্যাং কিন্তু যখন বৃষ্টি নামে কিছু কিছু ব্যাং কি চতুর্দিক থেকে ঘানর ঘানর শব্দ করে, দেখেছেন না আপনারা? এই ব্যাংকে শুধু ওই মাসেই দেখা যায়, ওই সময়ই দেখা যায়, পানি শেষ, কোথায় যে হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। এজন্য মাউসুমি হওয়া যাবে না। আল্লাহর একটি চমৎকার মানে উক্তি আছে যে কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হও, আল্লাহর ইবাদতের সাথে নিজেদেরকে কি করো? একটা সংযোগ তৈরি করো। ওয়ালা তাকুনু মাউসুমিয়িন, আর তোমরা মাউসুমি হয়ো না ব্যাঙের মতো। আল্লাহ আমাদেরকে রব্বানিয়িন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে রমাদানের সিয়াম, কিয়াম এবং লাইলাতুল কদরের মাধ্যমে আপনার আমার সাগীরা গুনাহগুলো মাফ হবে। বিপদ আপদের মাধ্যমে আপনার আমার গুনাহ মাফ হবে। বিপদ আপদ হলে কেউ বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। 9 নাম্বার, আপনার ইমামের সাথে আমিন বলার মাধ্যমে
আপনার আমার পূর্বের গুনাহ মাফ হবে। 10 নম্বর আমরা সর্বশেষ, সেটা হলো উমরা। আমরা বেশি বেশি উমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আমার নিজেকে সহ আপনাদেরকে ওসিয়ত করছি, আল্লাহ যেন আমাদেরকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এই দোয়াটাই যথেষ্ট। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করো, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে, হাসানা, ভালো জিনিস, যা কিছু কল্যাণ কর আল্লাহ তুমি আমাকে তাই দাও। যদি আমার জন্য রিজিক কল্যাণ থাকে, আমার জন্য এই জায়গাটা কল্যাণ থাকে, আল্লাহ তুমি আমাকে সেটা দাও। সব কিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওয়াকিনা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতে আমার দ্বারা যা যা কল্যাণ হবে সেগুলো তুমি আমাকে দান করো। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর আগুন আর এক আগুনের থেকে অনেক দূরত্ব, অনেক পার্থক্য রয়েছে। বলা হয়েছে দুনিয়ার আগুন আর আখিরাতের আগুনের পার্থক্য 70 গুণ বেশি হবে। যদিও দুনিয়ার এক আগুন আর এক আগুনের মধ্যে পার্থক্য আছে না? চুলার আগুন আর ভাটার আগুন কি এক? ভাটার আগুন আর কারখানার আগুন এক না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, ইয়া ইলাহাল আলামিন, আমরা যারা ঈমান এনেছি এই ঈমানের উপর অটল থেকে দুনিয়া থেকে পাপ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে তোমার খাঁটি মুমিন বান্দা হয়ে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআসাতিদিনা ওয়া লিশুয়ুখিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুন করিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম وادعوه يستجب لكم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قال النبي الكريم صلى الله تعالى عليه الصلاة والسلام في حديث صحيح: من صلى علي صلاة واحدة صلى الله عليه 10. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم. ولا ذكر الله تعالى أعلى أعز وأهم وأكبر. وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.